হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আমি সকালবেলা উঠে চা করেছি, আটা মাখা হয়ে গেছে, এদিকে ভাতটাও রেডি করেছি, ভাতটা বসানো হয়নি। আর এই যে পটল ভাজতে গিয়ে কড়াইটার অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আর এখন বাজে সকাল 6টা, সেই 5টার সময় উঠেছি। এদিকে চাটা এখন গরম বসালাম, কারণ জেঠি আসলো এইমাত্র। জেঠি তো আসে সেই 8:30টার দিকে, আজকে একটু তাড়াতাড়ি আসতে বলা হয়েছে, তাই এখন এসে জল তুললো। এবার এখন রুটিটা করে নিই। মিক্সিতে বেটে নিয়ে তারপরে জল দিস, লঙ্কা দিস, কেননা দাদু ভাই তার খাবে না, দাদু ভাই খেতে পারে। আর বুনু এদিকে মুখ ধুচ্ছে, এখন ঘুম থেকে উঠলো। আর এদিকে আমার কাচাকুচি হয়ে গেছে অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠেই আগে কাচাকুচি করে নিয়েছি, কারণ ভীষণ রোদ উঠে যায়, তো রোদে আর পারা যায় না তখন। তো আজকে এত সকাল সকাল, তার কারণটা কি সেটা তোমাদেরকে বলি। আজকে আমার এক ছোট্ট মিষ্টি ননদের আশীর্বাদ। তো মানে সম্পর্কটা বলি, আমার শাশুড়ি মায়ের ছোটদার মেয়ের আশীর্বাদ। তো ওর জন্যই যাবে এখন মা আর অরিন্দম। তো সেই কারণেই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে, কারণ বাবা যেহেতু অসুস্থ, এবার মা যদি একটু এদিকটা ম্যানেজ না করে দিয়ে যায়, বাবা আমার কথা শুনবে না, ঠিক আছে? তো সেই কারণেই তাড়াতাড়ি করে রান্না বান্নার পর্ব সেরে, মানে বাবাকে যদি দুপুরের খাবারটা খাইয়ে রেখে যেতে পারে। বাবা দুপুরের খাবার বলতে তো বাবা 11টার দিকেই দুপুরের খাবার খেয়ে নেয়, ওর জন্যই তাড়াতাড়ি করা। তো এখন মাকে নেল পালিশ পরাতে বসেছি, নেল পালিশ পরিয়েই যাচ্ছি, তাই না? কালকেও একবার নেল পালিশ পরিয়েছি, মানে ওটা তো পায়ে নেল পালিশ পরিয়েছি, আর হাতেরটা মা বলছে না হলে নষ্ট হয়ে যাবে, উঠে যাবে, ওর জন্য যাওয়ার আগে পরবো। তো সেই কারণেই এখন পরাচ্ছি। তারপরে আবার মাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করিয়ে দেবো, সাজুগুজু করাবো। আর আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মা যাচ্ছে, মা গেলে তো আমাকে থাকতে হবে, আর না হলে আমি গেলে মাকে থাকতে হবে, কারণ বাবা অসুস্থ, জানোই তোমরা। তো এর মধ্যে আবার কাকুও চলে এসছে, মাছটা নিয়ে নিই। স্কুলে যাচ্ছিলাম। চলো হরিন্দামের জামা প্যান্ট বের করে নিব, ফ্যানটা চালা, খুব গরম লাগছে। এক সপ্তাহ আগে থেকে বলছি কি পরবে, তাহলে বের করে দিই। মারগুলো সব গুছিয়ে দিয়েছি, তাহলে এগুলো আগে থেকে বললে গুছিয়ে দিতাম না। এখন গেঞ্জি তো পরবে না, জামা পরলে গেঞ্জি পরবে। এই বাক্সগুলো কালকে আমি ব্যবস্থা করবোই, এইভাবে একদম ভালো লাগে না, যখনই বের করতে আসি তখনই বক বক করি। এই দেখ, এখন যদি এগুলো সাজানো থাকতো দিব্যি আমি সব দেখে টেনে বের করে নিতাম। সেটা এই যেটা পরবে বলছে, এটা তো সেই রং লেগেছিল, বোঝা যাচ্ছে কিনা জানি না। না উঠে গেছে, উঠে গেছে। এটার সাথে এটা মানায়, তাই দুটোই হালকা কালারের সাথে মানাবে, তাই না? দেখি নিয়ে যাই কোনটা পরে। ওর জন্য বললাম যে চলো, এই ওপর নিচে এইভাবে ভালো লাগে না একদম, সত্যি। এগুলো থাক, কালকে তো গোছাবোই। হ্যাঁ, সব নিয়ে নে, চল ওগুলো নিয়ে চল, দেখি কোনটা পছন্দ হয়। চল, আমি নেব, চল। রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এই যে পোস্তও কমপ্লিট আমার। আর বাবা ওদিকে খেতে বসে গেছে, মা এই যে ভাত পেস্ট করে বাবাকে খেতে দেয়, এই যে এরকম করে বাবাকে খেতে দিতে হয়। চাপা দাও, ভাতে চাপা দাও, একটা খাবার ডাল দিয়ে, গরম গরম। এই যে এবার পিসিমণিকে সাজাচ্ছি, আমার পিসিমণি নয়,
আমার ননদের পিসিমণি, যে ননদের আশীর্বাদ সেই ননদের পিসিমণি এটা। তো সেই তো যেদিন থেকে শুনেছে যে ওই দিন অনুষ্ঠান, সেই দিন থেকে চলছে আলাপ আলোচনা, কি পরবে না পরবে, কি সাজবে, মানে সে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার চলছে। তো শেষমেশ পর্বটা এসে আজকে পৌঁছেছে, আজকে একটু শান্তি পাচ্ছে, আমিও একটু শান্তি পাচ্ছি। বাপরে বাপ, মনে কি পরবো, মনে কোন ব্লাউজ পরবো, কোন শাড়ি পরবো, কোন নীল পালিশ পরবো, কি পরবো, সে আমাকে পাগল করে দিচ্ছে জানো না। এই যে দেখো হাসিতে ধরছে না মুখে। আমাকে বলছে একটু সাজিয়ে দে, আমি তাহলে মেকআপ টেকআপ করিয়ে দিই। বলছে না না গরমে পারবো না, ঘেমে টেমে যাবে, একটু ওই যে কি আছে না ফেসের মধ্যে কি সব দেয়, ফেস পাউডার না কি বলে, না আমাকে বলছে ফেস পাউডার না কি যেন কয়, সেই সব একটু মাখায় দে, তাই বলছে। তারপরে একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন পরে যাচ্ছে বৌদি, দাদা বৌদির সাথে দেখা করবে বলে কথা, তাই না। আর শাড়িটা অনেকগুলো শাড়ি বের করে দিয়েছিলাম, তার মধ্যে এটাই চয়েস করেছে, বলছে এটাই পরবো। দেখো ঠোঁট ঘষাঘষি করছে, দেখো রসগোল্লা খাওয়া নাকি তুই? আয় রে 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 ভয়ঙ্কর। মায়া রানীকে দিয়ে আসি, মার নাম জানো মায়া, মার পাশে আমাকে মানাচ্ছে গামছা মুড়ি দিয়ে, কি অবস্থা দেখো। মাকে একটু দেখো ভালো করে, মা তাকাও একটু ভালো করে তাকাও, এই যে দেখো সুন্দর লাগছে না। থুতু দিয়ে দেবো, থুতু 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 দিয়ে দিয়েছি থুতু। এই যে মা আর ছেলে দাঁড়াও পাশাপাশি, দেখা যাবে মা আর ছেলেকে এক ক্যামেরায় নেওয়াই মুশকিল, মানে এতই লম্বা। মা আর ছেলে যাচ্ছে, আমাদেরকে ফেলে রেখে চলে যাচ্ছে। কেমন লাগছে গো মাকে, ভালো না সাজিয়ে দিয়েছি? মার কাছে বসো, কেন মার পাশে বসো, ওই যে ওখান থেকে বাই বাই করো সোনাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফোন করো গিয়ে। হ্যাঁ হরিন্দমরা তো এতক্ষণ মাঝ রাস্তা পৌঁছেও গেল বোধহয়। আমি এর মধ্যে ঘরটার ঝাঁটিয়ে ঘরটার মুছে তারপর স্নান করে এখন জামা কাপড়গুলো তুলে নিই, কারণ জামা কাপড়গুলো পুরো পুড়ে ঝলসে যাচ্ছে, মানে শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। আমার তুলবো করে আর তোলা হয়নি, আমি ভাবলাম একবার স্নান করে তারপরেই তুলি। স্নান করতে যাওয়ার আগে একবার ভাবলাম যে তুলে রেখে যায়, তারপরে আর হয়নি, স্নান করতে ঢুকে পড়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তারপর একটু রেস্ট নেব, কারণ বিকালবেলায় আবার এক জায়গায় বেরোনোর আছে। ঠিক আছে, সেই ভিডিওটা আবার পরের দিন দেব, কারণ একদিনে দিলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও, তোমাদেরও ভাল লাগবে না। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাবাকে ফল কেটে দিলাম, এবার তরমুজ কাটবো। আর এই যে বল বলছি, বেলে শরবত করব। মা নিয়ে এসছে আসার সময়। কালকে বাবু ছেলেকে ফোন করে বলেছে দাদা তোমার জন্য একটা তরমুজ গাছ লাগিয়েছি, তরমুজ হয়েছে আর বেল হয়েছে। সেই শুনে ছেলে তো ভীষণ খুশি। তরমুজ কাটবো এখন, আর বাবাকে লেবু কেটে দিলাম, তরমুজও দেবো, কারণ বাবা তো খেয়েছে সেই 11টার সময়। মা বেরোনোর আগেই বাবাকে খেতে দিয়ে তারপর রেডি হয়ে গেছে, নাহলে ওষুধ টষুধ খাওয়াবে, বাবা বায়না করবে খাবো খাবো করে। আমি ভেবেছিলাম মারা 10টার দিকে বেরিয়ে যাবে, আমি বলেছিলাম বেরিয়ে যাও, তারপর আমি খেতে দিয়ে দেবো। তারপর না বেরোতে তো লেট হয়ে গেল, কারণ ওইদিকের অনুষ্ঠান শুরু হতে লেট আছে, ওর জন্য বললাম যে একটু লেট করেই বেরো, কারণ এত রোদ্দুরের মধ্যে গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকবা হা করে। তো ওর জন্য বেরোলো 11:30টার দিকে, 11:30 পৌনে 12টার দিকে বেরোলো। তারপরে আমি জল টল তুললাম, জেঠিকে খেতে দিলাম, ছেলেকে স্নান করালাম, আমি স্নান করলাম, ওই যে মা আবার ওখানে বসলো। তারপরে এখন আবার খাওয়া দাওয়া হয়ে গেল, জামা কাপড় ছিল কতগুলো তুললাম, তুলে এই যে এখন এগুলো করবো। আগে ফাটাই, এটা পাকা পাকা লাগছে আর এটা কাঁচা কাঁচা লাগছে, কিন্তু এটা পেকে গেছে, একটা গোল একটা লম্বা। কেমন ভাবে ফাটলো, এই যে হয়ে গেছে, ফেটে গেছে। না গো বাবা এখনো নিয়ে আসতে পারলাম না, আমি একটু ধীরে ধীরে করি তো। কি সুন্দর লাগছে দেখতে, তাই না বাবা, দেখেছিস? তুমি তো আলো জ্বালিয়েছো তাই।
হ্যাঁ, নারকেলের মতো লাগছে দেখতে। খোসাও আছে। হ্যাঁ, থাক বাবা, তুমি রাখো ফোনটা, তুমি পারবে না। পারবো। ভিডিও করে দিচ্ছ তুমি মাকে? বাবা, একটুখানি ফ্রিজে দুধ ছিল, ঠান্ডা দুধ, এটাই দিয়ে দিই। অল্প একটু থাক। এক ফালি তরমুজ রেখে দিলাম, কারণ মা আর অরিন্দম আসলে না ঠান্ডা ঠান্ডা তরমুজটা কেটে দেবো, ভালো লাগবে। আর এদিকে দেখো বুনো আম কেটেছিল খাবে বলে, এত অসম্ভব টক, 2 ফালি খেয়ে আর খেতে পাইনি, রেখে দিয়েছে।